গত পর্বে আপনাদের সাথে দেখিয়েছিলাম মাছের ডিম রান্না করব ফিশ এগ। তো ফিশ এগটা আমি রোজার আগে কেনা হয়েছে, ফ্রেশ একদম ফিশ এগ দেখে আমার খেতে ইচ্ছে করতেছিল। তো এই ফিশ এগটা একটা বিশাল বড় মাছের 1 কেজি ওয়েট, এই একটা ডিম, আর এটা প্রাইস পড়ছিল প্রায় 12 পাউন্ডের মতো। আর এটা আনার পর আমার আর খেতে মন নাই। রোজা আসলো, রোজার পর কুরবানি গেল, কোনোভাবে আর খেতে ইচ্ছে করতেছিল না। তো কয়েকদিন ধরে মাথার ভিতরে ঢুকতেছে যে মাছের একটা ডিম এনে রাখছে, ডিমটা তো খাওয়া হয়নি, যে টেস্ট করব। আর আমার আম্মা বলছে ডিমটা বেশি একটা মজা লাগে না, আর হাতে পানি দিচ্ছি পরে জ্বলতেছিল, হাতটা তো কেটে ফেলেছি। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো কি নাস্তা খেলাম আর হাত কেটে ফেলেছি। তো সকালে আমি একটু মেথি সিড ভিজিয়ে গরম করে নিই, একটু ঠান্ডা হয়ে গেছে তো একটু গরম পানি অ্যাড করে নিলাম, নিয়ে একটু বসে খাবো। আর এটা যতক্ষণ লাগে সফট হতে, এর আগে এর ভিতর অনেকগুলো কাজ আমি করেছি, গত পর্বেতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে শেয়ার করব মাছের ডিমটা খেতে কীরকম মজা। আর প্রথমবার আমি চিচিঙ্গা দিয়ে মাছের ডিমের রেসিপি শেয়ার করতেছি। তো অল্প একটু ডিম নিয়েছি, এখন একটু স্পাইসি দিয়ে নিচ্ছি, টারমারিক পাউডার, সল্ট, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, চিলি পাউডার অল্প অল্প করে দিয়ে এটা একদম ডিমের মতো একটু মিক্স করে নিচ্ছি। তো আমি প্রথমবার রান্না করতেছি, এই কারণে আমি আমার বয়সে আমি মাছের ডিম রান্না করে খাইনি। আর কখনো মনেই হয়নি যে মাছের ডিম খাবো, কিন্তু আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে এত শুনতেছি যে ফিশে এক অনেক মজা, ফিশের ডিম ভালো লাগে। তো আমি এটা যখন ছেড়ে দিলাম তেলটা গরম করার পর দেখি তো এটা তো ডিমের মতো শক্ত হয়ে গেছে। আমি যখন এটাকে মিক্স করতেছিলাম, এটার কোনো কিছুই আমি বুঝতে পারতেছিলাম না এটা কি ফিশ এক না কিছু, এতটা সফট ছিল। কিন্তু ডিমটা দেওয়ার পর যেমন একটা ডিমের একটা রেশ চলে আসছে, দেখছেন একদম সুন্দর একটা কালার এসেছে। তো আমি একটু ডিমটা টেস্ট করবো আসলে কি মজা কিনা। ওই যে আম্মা যে আমার মনের ভিতরে ভয় ঢুকাই দিছে, ভয়টা কাজ করতেছে। তো আপনার ভাইয়ের চিচিঙ্গা আনছিল, তো চিচিঙ্গা দিয়ে ভাজি করব ভাবছি। আমার চিচিঙ্গা ভাজি খুবই মজা লাগে। নর্মালি আমি জাস্ট গার্লিক, অনিয়ন আর এই যে রেড চিলি দিয়ে এটাকে ফ্রাই করি, আর কোনো কিছু দিইনি। আমি সব কিছু একবারে কেটে ওয়াশ করে নিয়েছি। আর আজকে যেহেতু মাছের ডিমটা আনছি, তো ভাবলাম মাছের ডিম দিয়ে এইটা একটু রান্না করে খেয়ে দেখি কীরকম লাগে। তো এখানেও আমি অল্প একটু মশলা দিচ্ছি, সল্ট, টারমারিক পাউডার, কোরিয়ান্ডার পাউডার, অল্প একটু চিলি দিচ্ছি। আমি একটু সাদা সাদা রাখতে চাচ্ছি, আর কোরিয়ান্ডার পাউডার দিয়ে দিলাম। আমি খুব বেশি মশলা দিয়ে থাকে লাল করে ফেলবো না, আমার একটু সাদা সাদা থাকলে চিচিঙ্গা ভাজিটা ভালো লাগে খেতে। চিচিঙ্গা ভাজিতে আমি তো একটু মিষ্টি মিষ্টি, এর জন্য আমি রেড চিলিটা দিছি, এটা দেখতে সুন্দর, এবং গ্রিন চিলি হয়তো পরে দিব। তো এটাকে আমি বসিয়ে নিচ্ছি। আর প্রথমবার রান্না করছি, বাচ্চারা তো এটা খাবে না। তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে ভালো করে মিক্স করব। ও, আর এটা খেতে যে কী মজা হয়েছে আমি আর কিছুই বলবো না, পুরো ভিডিওটা দেখেন আপনার ভাইয়া কী বলে। আর এই পুরাটা ভাজি কী অবস্থা হয় সেটা আমি একদম লাস্টে দিয়ে আপনাদের বলে দিব। তো একটু গ্রিন চিলি দিয়ে দিলাম। আর এই যে মার ভয় যে আসলে মজা হবে কিনা, এটা ভয় যে মনের ভিতরে ঢুকছে। তো অল্প একটু কোরিয়ান্ডার কাটা ছিল আগের, এটা দিয়ে দিলাম। তারপর ভাবলাম যে এটা তো হবে না, আর একটু বেশি দিলে ধনিয়া পাতা আমার কাছে ভালো লাগবে। তো আরেকটু ধনিয়া পাতা বেশি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমার চিচিঙ্গা ভাজি, ফিশের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। তো এটার নাম দিয়েছি আমি ফিশের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। খেতে অসম্ভব মজার, হাতটা দেখেন কি অবস্থা হয়েছে। মরিচ ধরেছিলাম যে মরিচ একদম যাই লাগছে, জ্বলতেছিল। তো এখানে একটু টেস্ট করব, টেস্ট করে আমি অবাক, এটা কি হইলো। আমি তো বুঝতে পারতেছি না যে এটা কি হইলো। আমি তো এক্সাইটিং কখন আমার জামাই আসবে আর আমি ওরে দিয়ে বলবো দেখো যে কি রান্না করছি, তোমার বউ কি রান্না করছে তুমি জাস্ট দেখো। তো এইখান থেকে বাচ্চাদের জন্য পাস্তা রান্না করবো, পাস্তা ভিজিয়ে নিয়েছি। এই হলো আমার ডিম, এই ডিমের অবস্থা কি দেখেন, কত বড় একটা ডিম, 1/2 কিলো, 1 কেজি ডিম। আর বাচ্চাদের পাস্তা বানাবো, তার জন্য কিছু ভেজিটেবল সবজি কেটে নিয়েছি। আর এই ডিমটা রেসিপি শেয়ার করব, তার জন্য আজকে আর ঝামেলায় যাচ্ছি না। আই হোপ কালকে যদি পারি আপনাদের একটা ডিমের রেসিপি শেয়ার করব, আর একটা ডিম আমি রেডি করে রেখে দিব। আর চিচিঙ্গা দিয়ে তো রান্না করে ফেলছি, এটার আসলে রেসিপি তো আর আমার কাছে বাসে চিচিঙ্গা নেই, আর এখন খাওয়া হবে না। যদি অন্য কোনো সময় কখনো ডিম আনি, বাট আমার আম্মা বলতেছিল যে ডিম মজা লাগে না, এই মাছের ডিম, তার জন্য আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন দেখলাম যে না, মাছের ডিমটা তো ভালোই, খারাপ না, অতটা খারাপ না। আর আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু আমার আম্মা বললো মাছের ডিম আমার আম্মুর কাছে ভালো লাগে না, কারণ আম্মু নাকি অনেক দিনই আম্মার আশেপাশে নেইবাররা রান্না করে দিছে।
আমার কাছে ভালো লাগে নাই। তো সে একটা ভয় কাজ করতেছিল যে আসলে মাছের ডিমটা ভালো লাগবে কিনা, তার জন্য আমি অল্প একটু দিয়েই এই চিচিঙ্গা ভাজিটা করছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভালো লাগছে। এখন আপনার ভাইয়া খেয়ে বলতে পারবে কেমন লেগেছে। বাচ্চারা মাছের ডিম খায় না আর ওরা এটা খাবেও না, তো ওদের জন্য আমি পাস্তা রেডি করতেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার ফর ইউর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিতে। যারা মাছের ডিম খেতে চান না তারা কীভাবে রান্না করে খাবেন আজকে সেই রেসিপিটা শেয়ার করবো নেক্সট ভিডিওতে। যেহেতু চিচিঙ্গা দিয়ে মাছের ডিম রান্না করেছি, বাচ্চারা তো এটাতে ভাত খাবে না, তো তাদের জন্য আমি একটু স্প্যাগেটি রান্না করতেছি। তো আমি একদম প্লেন স্প্যাগেটি করবো আজকে ভেজিটেবল দিয়ে। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল, লাস্ট টাইমে আমি করেছিলাম, এটা এত মজা হয়েছিল। তো আজকে আমি একটু সয়া সস, চিকেন কিউব আর দিয়ে দিলাম একটু গার্লিকের পাউডার আর দিয়ে দিলাম এখানে সয়া সস আর সল্ট দিয়ে এটাকে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার স্প্যাগেটি কালারটা কেমন হয়েছে। আর স্প্যাগেটি রান্না করার সময় খুব বেশি যে সিদ্ধ করবেন না, তাহলে এরকম শক্ত শক্ত থাকবে আর খেতে খুব বেশি ভালো লাগবে। আমি এখন একটু টেস্ট করে নিব সল্ট অ্যান্ড এভরিথিং। ঝাল আমি এখানে গোলমরিচ দিয়েছি, মানে ব্ল্যাক পেপার দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। খুব বেশি ঝাল না, মানে স্প্যাগেটিতে যেরকম ঝালটা হয়। তো এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। বাচ্চারা স্কুল থেকে এসে খুশি হয়ে যাবে যে মামি স্প্যাগেটি বানিয়েছে, ওদের খুবই পছন্দ। তো আমি এক এক দিন এক একটার মতো বানাই, এক একদিন ভেজিটেবল দিয়ে, একদিন চিকেন দিয়ে, একদিন রেড সস দিয়ে, একদিন প্লেন বানাই, মানে এক এক সময় দিই যাতে ওরা বোরিং না হয়ে যায়। পাস্তাটা রেডি হয়ে গেল। মাহিমা কলেজ থেকে চলে আসছে, তো মাহিমাকে দিলাম প্রথমেই যে তুমি আগে খাও। তো পাস্তা আমার বাসায় পছন্দ। মাঝে মাঝে আমি আমার মেয়েদের বলি আমি বাঙালি, ভাত ছাড়া কিছুই বুঝি না। আমি পাস্তার দেশে থাকি, আমি কি চাইনিজ, আমি কি জাপানিজ, আমি কি এই সেই, আমি তো জাস্ট ভাত পারি যত রকমের তরকারি দিয়ে করা যায়, কিন্তু পাস্তা তো এত রকমের পাস্তা আমি বানাতে পারি না। তো যাই হোক, আমি যেভাবেই দিই আলহামদুলিল্লাহ আমার মেয়েরা পছন্দ করে। আমি বললাম আগে আমি একরকম রান্না করি, আমার বড় মেয়ে একরকম রান্না করে। একবার যদি সম্ভব হয় শেয়ার করবো যে আমার বড় মেয়ে কীভাবে রান্না করে। মাহিমা টেলিভিশন দেখতেছে, খাচ্ছে, আর আমি একটু গ্রিন টি বানিয়ে খাচ্ছি, কারণ আপনার ভাইয়া এখনও অফিস থেকে আসেনি, আসলেই ভাত খেতে বসে যাবো। ডিফারেন্ট কারি খাই দাও, আমার কাছে খাইছো। আর এই যে সিমের তরকারি এত তরকারি নিলাম। যা রান্না করছি বলো। কোনটা? এই বাজিটা কিসের ডিম? মাছের ডিম বা হাঁসের ডিম, মুরগির ডিম। মাছের ডিম, হাঁসের ডিম খায় বুঝো যে কিসের ডিম। আমি খাইতে পারবো কিনা হাত দাও যায় না। ট্রাই বিসমিল্লাহ। লাল আর সাদা। আমি তো হেলদি খাই আর তুমি আনহেলদি খাও। যেন তোমার শরীরটা এরকম আর আমার শরীরটা এরকম, হাতি আর মশা। কেমন হয়েছে ইয়া বাজিটা? মজা হয়েছে না? আম্মা তো কইলো ডিমটা মজা না জি, এই জন্য আমি রান্নাম না। আমারে দেখে আম্মা আবার কইবা হাই উতাস করবে। আম্মা কইবে তাহলে এরা রান্না না জি, আমারে কইব কোদে এরা তো রাঁধতে পারে না। কে রাঁধতে পারে না? আমার হাতের জন্য আমি খাইতে পারতেছি না। রান্না করতে পারো না তো, তুমি রান্না করে খাবে। হাতের ইয়েতে খাইতে পারবো কিনা যায় না, লাল হয়ে গেছে। এর জন্য বেশি কিছু রান্না করি না। যে গরুর মাংস আছে, সিম আছে, হয়ে যাবে আমাদের আজকে। আর বাচ্চারা পাস্তা, বুঝছো, বাচ্চার মা পাস্তা খাইতে বলে বাদ দেখে যে খাইতে ইচ্ছা করতেছে। বিসমিল্লাহ। ডিমটা একটু অল্প দিছি মজা। এই বাংলাদেশে আমি খাইছি ডিম দিয়ে বা মাছ ভাজি। বাংলাদেশে তো আমরা ইয়া দিয়ে না খাইছি, মাছের ডিম খাইছি, হাঁসের মুরগির ডিমটা খাইছি। মুরগির ডিম বা হাঁসের ডিম এক দিয়ে আর কি, সব এক একটা। ভাই অনেক মজা। সব রান্না করেছ? এইটুকু সব না, দুইটাই জানা। চিচিঙ্গা মিশা জানা, আমি তো একটা রান্নাইছিলাম, পরে আবার দুইটা দিলাম। পরে কই ডিমটা একটু দিই, কালকে রান্না করবো ডিম বোনা। তো আজকে এই যে মাছের ডিম, একদম এতদিন যে ফ্রিজে ছিল তারপর কিন্তু অনেক স্বাদ, আর ফ্রেশ খেলে তো আরও স্বাদ হইতে পারে। কি জানি সামুদ্রিক মাছের ডিম আনলাম মনে হয় 1 কেজি। হাতের জন্য খাইতে পারতেছে না, হাত ধুয়ে খাইতে জ্বলতেছে হাত। চামিচটা খাই বিসমিল্লাহ। জালটা একদম পারফেক্ট হচ্ছে।
মাসি কি কলেজে না বাসায়? সবাই বাইরে এই লেবুটা শেফি আছে এইখানে আসে। It's too good, too good. আর একটু নেই কারণ বাজি আবার বাস হইলে ভালো লাগবে না ফ্রেশ ফ্রেশই যত একটু ভালো লাগে আমার তো মনে এইটা দিয়ে আমি পেট ভরে খাই ফেলতে পারবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি আমি আরাম করে একটু খাইয়ে নিই